আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ক্রিয়েট ইউজ কাস্টম হেডার অ্যান্ড ফুডার ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা কাস্টম হেডার এবং ফুডার তৈরি এবং ইউজ করতে পারি এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য কি করব? তো কাজটা করার জন্য এখন আমরা আমাদের ফাইল মেনুতে যাই। বেশ, ফাইল মেনুতে আসার পরে বিষয়টা করার জন্য আমরা কি করব? দেখুন আমরা প্রিন্ট অপশনে যাই। যাওয়ার পর আমি চাইলে যে পেজ সেট আপে ক্লিক করে হেডার ফুডারে ক্লিক করে যে অপশনটা আছে সেম অপশনটা আমি যদি এই যে পেজ লেআউট মেনুতে যে এই যে হেডার ফুড এই যে পেজ সেটআপে যে হেডার ফুডারে যাই সেম অপশনটা কিন্তু এখানেও আছে। তো আমরা একভাবে করলেই হচ্ছে। আমি যেভাবে যাই এখন আমি এই যে এখান থেকে পেজ সেটআপ এখান থেকে আমি ধরো এখানে ক্লিক করি। করার পরে এখন আমরা আমাদের এখান থেকে প্রথমে দেওয়া আছে হেডার ফুডার। তো হেডার ফুডারের কাজটা কি? আমি চাইলে হেডার ফুডারে কিছু ইউজ করতে পারি। তো আমি এখানে ক্লিক করে আমি এখান থেকে কি ইউজ করবো? আমি ধরো হেডারে আমি ধরো পেজ 1 ইউজ করবো, আর ধরো আমি ফুডারে আমাদের এখান থেকে আমি ধরো আমাদের পেজ 1 তো আমাদের এটা ইউজ করবো। তো এটা দিয়ে এখন হেডার ফুডার আমরা এভাবে ইউজ করবো। তো এটা দিয়ে এখন আমি যদি এখন ওকে দেই তা আমরা হেডারে যা ইউজ করলাম এই যে হেডারে আমরা আমাদের যে বিষয়টা যেদিকে হেডারে দিলাম এই যে সেম বিষয়টা কিন্তু যে এইদিকে চলে আসছে। পরে ওই যে নিচে আমি যে ফুডারে যে বিষয়টা দিচ্ছি সেম বিষয়টা এদিকে চলে আসছে। কয়টা পেজ? 24টা পেজ। এর মধ্যে 1 নাম্বার পেজ আসছি। তো আমার পরবর্তীতে যাইলে এই যে আমরা আমাদের পেজ 2 দেখাইতেছে, আর এখানে দেখাইতেছে পেজ 2। এই যে আমরা আমাদের 24টা পেজ আমরা আমাদের 2 নাম্বার পেজ আসছি। তো এভাবে কিন্তু দেখাইতেছে। বেশ, এখন পরে আবার আমি পেজ সেটআপে যাই। বেশ, পরে হেডার ফুডারে যে আমি এই বিষয়গুলো দেখলাম। দেখার পরে আমরা কি লেখা আছে এটা দেখার পরে এখন পরে আমরা কি কাস্টম হেডার ফুডার। তো এগুলো দেখার পরে কাস্টম হেডার ফুডার সেট করতে পারি। তো আমরা কাস্টম হেডারে দেখি, কাস্টম হেডারে পারলে কাস্টম ফুডারও পারবো। তো হেডারের মধ্যে আমি ধরো কিছু একটা লেখা লিখি। তো হেডারে আমি ধরো এদিকে আমি আমার নামটাই লিখি। আমি ধরো লিখলাম ইচ্ছে। বেশ, ইচ্ছে লেখার পরে এই লেখাটা আমি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এমনিতে আমি ধরো সিলেক্ট করলাম। পরে এই লেখাটাকে এই যে টেক্সট যে এরকম এর মতো দেখতে আমি যদি এটি ক্লিক করি তো এখানে ক্লিক করে লেখা চাইলে আমরা বিভিন্ন ফাংশন এগুলো চেঞ্জ করতে পারি। এই যে আমরা এখান থেকে আমি যখন এভাবে লিখলাম এটা দিলাম এই আমাদের এই ফন্ট দিলে তো এই যে আমরা আমাদের এই যে প্রিভিউতে দেখা যাচ্ছে কিরকম ফন্ট আসবে। পরে এটাকে আমরা কি যে আমাদের বোল্ড ইটালি আমি ধরো এরকম করবো। পরে লেখার সাইজটা ধর আমি দিলাম কত 11 দেওয়া, সেটার সাইজ ধর আমি দিলাম 16 দেওয়ার পরে আমি এখান থেকে স্টিক দিব, স্কিপ সুপার স্কিপ এগুলো আমরা ছেড়ে দিতে পারি। তো পরে এগুলো আমি এখান থেকে লেখার কালার এই যে আমি চাইলে লেখার কালার দিতে পারি। আমি ধরো আমার লেখার এই যে এরকম একটা কালার দেই। বেশ, এখন আমি এরকম একটা কালার দিলাম। পরে লেখা আমরা এখান থেকে আন্ডারলাইন, সিঙ্গেল আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন, নান কোনটা দিব যে বিষয়গুলো দিতে পারি। আমি ডাবল আন্ডারলাইন দিব, তাহলে ডাবল আন্ডারলাইন হিসেবে বললো। পরে নর্মাল ফন্ট দিলে নর্মাল যেরকম থাকে এরকম থাকবে। আবার এখানে ক্লিক করলে আমাদের যে এখানে ক্লিক করলে মানে আবার আগের মতো হয়ে যাবে। তো এখন আমরা আমাদের আগের মতো হয়ে গেছে। আমি যেভাবে কিছু একটা ফন্ট টন এগুলো করে দিই। তা আমি ধরো এই বিষয়গুলো আবার আগের মতো করলাম। করার পরে আমি আমার নর্মাল ফন্ট দিলে আগে মানে এমনিতে আমার ফন্ট যেরকম থাকে সেরকম হয়ে যাবে, কিন্তু এরকম রাখবো না। আমরা আমাদের এই যে এটা আমরা এভাবে দিতে হবে। দিয়ে তো এভাবে আমরা যখন দিলাম এটা আমরা দেওয়ার পরে আমি এখন ওকে দিই। ওকে দিয়ে এখন আমরা ওকে যখন দিলাম দেওয়ার পরে এখন আমরা দেখলাম যে আমরা লেখার মধ্যে কিন্তু ফন্ট এসে পড়ছে এই যে এরকম ফন্ট। পরে আমরা আমাদের এই যে এর মধ্যে কি দেওয়া আছে এখানে আমি চাইলে লেখলে আমাদের হেডারের মাঝখানে এদিকে আমি চাইলে ধরো কি দিতে পারি ইনসার্ট পেজ নাম্বার। এই যে পেজ নাম্বার ইনসার্ট করতে চাইলে পেজ নাম্বার ইনসার্ট করতে পারি। পরে আমি আবার ধরো এখান থেকে কোথায় আমি ধরো এই যে এদিকে ফুডারের লেফট সাইডে এখানে ধর আমি কি ইউজ করব? আমি এই যে আমাদের প্রথমে এখানে ইউজ করলাম, পরে যে আমাদের এই যে এদিকে ইউজ করলাম, পরে লেফট সাইডে। তো এদিকে আমরা রাইট সেকশন, এটা রাইট সেকশন, এটা আমার লেফট সেকশন, এটা সেন্টার সেকশন। তো আমি রাইট সেকশনে এটা রাইট সেকশন। তো আমি এই রাইট সেকশনে ধরে কি ইউজ করব? তো এই রাইট সেকশনের মধ্যে আমি ধরো ইনসার্ট নাম্বার অফ পেজ তো এটা আমাদের ইউজ করব। অথবা এই যে এটা দিলে এটা এসে পড়বে। এর স্থানে আমি ধরে দিলাম কি এটা সারা
আমি ধরো এখানে দেখি এই যে আমাদের দেওয়া আছে অনেক বিষয় দেওয়া আছে। এই যে আমি এটা যদি দিতে চাই, এই যে এটা কি ডেট, আমি ডেট দিতে পারি, এখানে ক্লিক করে আমি ডেট দিতে পারি, পরে টাইম, মানে অনেক বিষয় দেওয়া আছে। বেশ এগুলো আমি যখন দিয়ে আমি এখন যদি ওকে দেই, ওকে দিলে যে এভাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা এদিকে সেট হয়েছে, এই যে এভাবে এই যে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি এটারে সেট হয়েছে। সেট হওয়ার পর আমি যদি এখন ওকে দেই, ওকে দিলে যে বিষয়টা এখানে সেট করলাম সেম বিষয়টা হেডারে সেট হয়ে গেল। পরে আবার আমি পেজ সেটআপে যাই, যার পরে হেডারে এখানে আমরা এই বিষয়টা দেখলাম। পরে হেডারের মধ্যে আমি চাইলে এগুলো ছাড়া আমি যদি হেডারের মধ্যে এই যে টাইম ইউজ করতে চাই ইউজ করতে পারি। ফর ফাইল পাথ মানে হচ্ছে যে আমরা আমাদের ফাইলের লোকেশন। পর আমরা ইনসার্ট ফাইল নেম, তো আমি ধরো এদিকে ফাইল নেম ইনসার্ট করব। তো এই ইনসার্ট ফাইল নেম দিলে ফাইলের নেম ইনসার্ট হবে। পরে ইনসার্ট শিট নেম, আমরা এই শিটের নেমটা আমরা চাইলে ইনসার্ট করতে পারি। ইনসার্ট শিট নেম দিলে এই যে শিটের নেমটা ইনসার্ট হয়ে গেল। পরে ইনসার্ট পিকচার, আমি ধরো এই যে মাঝখানে আমি ধরো এই যে আমাদের এটার মাঝখানে আমি ধরো একটা পিকচার ইউজ করব, ইনসার্ট করব। তো আমি যদি ইনসার্ট পিকচারে ক্লিক করি, ইনসার্ট পিকচারে ক্লিক করলে আমরা কি পিকচার আমাদের ইনসার্ট করব, ডেস্কটপ থেকে আমাদের যে মানে আমরা আমাদের যে কম্পিউটার থেকে, নাকি আমরা আমাদের কোথাও থেকে সার্চ করে দেখি আমরা ওয়ান ড্রাইভ থেকে, আর কি গুগল ড্রাইভের মতো। তো এটা আমরা ওয়ান ড্রাইভ থেকে আমরা কোনটা করব। তো এখন আমি আমাদের এখান থেকে আমি ধরো অনলাইন থেকে সার্চ করে একটা পিকচার নেই। আমি ধরো এখানে লিখলাম কি ইচ্ছে বেবি, ইচ্ছে বেবি নামে আমি ধরো এখানে একটা পিকচার এখানে সার্চ দিই। পরে আমি এন্টার দেই, এন্টার দিয়ে পিকচারটা সার্চ হচ্ছে। এখন আমরা আমাদের ইচ্ছে বেবি নামে কিন্তু বিভিন্ন পিকচার চলে আসছে। আমি ধরো এই পিকচারটা নিব, তো এটা ক্লিক করে আমি যে এখন ইনসার্ট দেই, তো ইচ্ছে বেবি নামে এই পিকচারটা চলে আসবে। তো এই যে আমরা আমাদের এটা কি আসছে, এটা আমরা ওকে দিই। এখন আমরা আমাদের এটা আমরা আমাদের এখান থেকে আমি ধরো এই বিষয়গুলো ডিলিট করি, এই বিষয়গুলো ডিলিট করে দিয়ে আমরা আমাদের এখান থেকে এগুলো আমরা ডিলিট করে দিলাম। পর আমি এখানে ক্লিক করি, ক্লিক করে এখন আমি ধরো এখানে একটা পিকচার ইনসার্ট করি। এখন আমি ধরো এখন দেখি পিকচার ইনসার্ট করে তখন একটা সমস্যা দিচ্ছিল। এখন আমি ধরো এমনিতে আমি জাস্ট ধরো এই একটা পিকচার ইনসার্ট করি, এখন ওকে দিই। ওকে দিলে এই যে এখন ইনসার্ট হয়েছে, মানে তখন আমরা আমাদের ইনসার্ট হয় না। তো এখন আমরা যখন এটা ইনসার্ট হইলো, ইনসার্ট হওয়ার পরে আমি এখান থেকে এই যে আমরা আমাদের পিকচার, এখানে আমরা এটা যখন পিকচারটা ইনসার্ট হইলো, এখন আমি ওকে দিয়ে আমরা আবার ওকেতে ক্লিক করি। ক্লিক করলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই পিকচারটা ইনসার্ট হয়ে গেছে, কিন্তু পিকচারটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে। পিকচারটা সাইজ চাইলে আমরা ছোট করতে পারি। তো এই যে পিকচারটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমি এই পিকচারটা সাইজ ছোট করার জন্য কি করব, আমি যদি এদিকে এসে এই যে হেডার ফুডার এই যে হেডারে এই যে আমি ধরো এই পিকচারটা সাইজ ছোট করব। করার জন্য যে ফরম্যাট পিকচারের মধ্যে এই যে এখান থেকে পিকচারের সাইজ হাইট কতটুক আমি ধরো আমি এইখান থেকে ধরো আমি দিলাম আমি 3.0, এটা দেওয়ার পরে আমি ধরো এখানে আমি কত দিলাম, আমি ধরো এখানে দিই কত। তো আমরা এখান থেকে উইথ হাইট এগুলো দিতে পারি। পরে এই যে সেল এই যে আমাদের এই যে এখান থেকে হাইট আমাদের এই যে এখানে উইথ এগুলো আমরা দিতে পারি। আমি ধরো এখানে দিলাম কত, এদিকে ধরো এই যে আমরা এত দিই, তো উইথটা ধরো আমি এত দিলাম। পরে এই যে স্কেল হাইট উইথ কত দিব এগুলো আমরা দিতে পারি। দিয়ে এখন আমি যদি ওকে দেই, ওকেটা আবার আমরা ওকে দিয়ে এখন আমরা আমাদের যদি ওকে দেই, তো ওকে দিলে আমি দেখতেছি মোটামুটি কিন্তু পিকচারটার সাইজ একটু কমে গেছে। এই যে এই পিকচারটার সাইজ আগে কিন্তু বিশাল বড় ছিল, এখন একটু কমে গেছে। বেশ এই যে এভাবে পিকচারটা এভাবে আমরা ইউজ করতে পারি। পরে আমি পেজ সেটআপে যাই, এখানে আমরা যে আবার আমরা হেডার ফুডারে যাই। তো এখন আমরা আমাদের এখান থেকে আমি কাস্টম হেডারে ক্লিক করি। তো এখন আমরা কাস্টম হেডারে ক্লিক করার পরে এখন আমরা আমাদের যে পিকচারের এই বিষয়গুলো দেখলাম, তো এই সেম বিষয়গুলো চাইলে আমি এই যে কাস্টম ফুডারে যাই। তো এই সেম বিষয়গুলো এই যে আমরা ফুডারও করতে পারি। এই যে আমরা এখানে যে বিষয়গুলো হেডারে দেখলাম সেম বিষয়গুলো আমরা ফুডারও করতে পারি। এই যে ডেট টাইম এই যে ওকে দিলে এখন আমরা ওকে দিই, এই যে আমরা এই যে ফুডারের মধ্যে আমি যে টাইম ইউজ করছি যে টাইমটা চলে আসলো। বেশ এই বিষয়গুলো আমরা ফুডার ডেট টাইম আমাদের এখান থেকে আমরা হেডারে আমরা যা ইউজ করতে পারি সেম বিষয়টা এই যে ফুডারও আছে। এই যে আমরা টেক্সট আমরা এই যে ফরম্যাটিং পিকচার টিকচার সব আছে, মানে যে বিষয়গুলো আমরা হেডার ইউজ করবো সেম বিষয়গুলো আমরা ফুডারও এখানে এই যে দেখাচ্ছে এই বিষয়গুলো এই যে আমরা ফুডারও সেম বিষয়গুলো ইউজ করতে পারি। পরে আমি এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে এই বিষয়টা আমি তোমাদের দেখলাম
তো আমরা যখন এই বিষয়গুলো দেখলাম, দেখার পরে ডিফারেন্ট উড অ্যান্ড ইভেন পেজ এবং ডিফারেন্ট ফাস্ট পেজ, তো আমরা এই দুইটা বিষয় এখন দেখবো। তো এই দুইটা বিষয় কি, আমি প্রথমে ডিফারেন্ট উড অ্যান্ড ইভেন পেজ, তো আমি এখানে ক্লিক করলাম, এখানে টিকমার্ক দিলাম, পরে কাস্টম, তো আমরা এই যে কাস্টম হেডার ক্লিক করি, পরে যে আমরা উড পেজের হেডার আর ইভেন পেজের হেডার ক্লিক করি। তো উড পেজের হেডারের দ্বারা আমরা এরকম থাকবে, আর আমরা ইভেন পেজের হেডারের দ্বারা আমি কি ইউজ করি, আমি ধরো পেজ এই বিষয়গুলো আমি ইউজ করি। আমি ধরো এখানে কি ইউজ করি, আমি ধরো এগুলো ডিলিট করে আমি ধরো এখান থেকে ইউজ করি ডেট টাইম। আমি প্রথমে লেফট সেকশনে ডেট টাইম ইউজ করলাম, পরে সেন্টার সেকশনে আমি ধরো এখান থেকে ফাইল নেম আর আমার শিটের নেম ইউজ করলাম। পরে আমি রাইট সেকশনে ধরো আমি এখান থেকে ফাইলের পাথ আর আমরা আমাদের ধরো এখান থেকে কি ইউজ করলাম, আমি ধরো ফেডার ফাইলের পাথ আর আমি ধরো কি ইউজ করি, আমি ধরো পেজ নাম্বার এটা ইউজ করলাম। ইউজ করার পরে এখন আমি যদি ওকে দিই, ওকে দেওয়ার পরে আমরা এটা আমরা কাস্টম হেডারে করলাম, পরে কাস্টম ফুডারের মধ্যেও সেম। এখন আমি ধরো এদিকে কিছু লেখা লিখি, আপনাদের কিছু আমরা লেখা লিখলাম, লেখার পরে এর মধ্যে আমি ধরো এই যে বোল্ড ইটালি ফন্ট মন্ট এই বিষয়গুলো আমি দেই। বেশ, এখন পরে এই যে আমরা আন্ডারলাইন মান্ডারলাইন এগুলো আমি পরে লেখার মধ্যে কালার এগুলো দিয়ে পরে আমি যদি ওকে দিই, ওকে দিলে এখন ওইটা ওকে দিয়ে পরে সেন্টার সেকশনে আমি ধরো কি ইউজ করি, আমাদের ডেট টাইম। পরে আমি ধরো এখান থেকে আমি এই যে আমাদের রাইট সেকশনে ধরো আমি কি ইউজ করি, এই রাইট সেকশনে ধরো আমি এখানে একটা পিকচার ইউজ করি অথবা পিকচার ছাড়া আমি ধরো এখান থেকে আমি ধরো কি ইউজ করি, আমি ধরো এখান থেকে একটা পেজ নাম্বার, শুধু এই পেজ নাম্বারটা আমি ইউজ করলাম। ইউজ করার পরে পরে আমি এখন এগুলা ইউজ করার পর আমি যদি এখন ওকে দেই, ওকে দিয়ে এখন আমি আবার এখানে ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করলে এখন আমি এখান থেকে আমি এই যে এখান থেকে এই পেজ আর এই পেজ, তো আমরা আমাদের 1 নাম্বার পেজ, তো এটা 1 নাম্বার পেজ, তো এটা আমরা আমাদের এখন 1 নাম্বার পেজের পরে এই যে 2 নাম্বার পেজ যেটা আছে, তো এটা আমরা আমাদের এখান থেকে 2 নাম্বার পেজে আসার পরে কিন্তু এই লেখা, পরে আবার 3 নাম্বার পেজে যাইলে কিন্তু এই যে আমরা আমাদের এই যে আমাদের বিজোড় পেজ, তো আমরা 1 নাম্বার পেজ, এটা বিজোড় পেজ না, তো 1 নাম্বার পেজে যখন আমরা যাই তখন এরকম লেখা, পরে দ্বিতীয় পেজ যাইলে এই 2 নাম্বার পেজ, এটা আমরা জোড় পেজ, এর আমাদের 2 নাম্বার পরে 3 নাম্বার পরে আমাদের এখান থেকে 2 নাম্বারের পরে 3 নাম্বার যে পেজ, এটাও কিন্তু আমরা বিজোড় পেজ। তো 3 নাম্বার পেজটা আমাদের যেহেতু বিজোড় পেজ, তো 1 নাম্বার পেজের মধ্যে যে লেখাগুলো লিখছি সেম লেখা হলে 3 নাম্বার পেজ আসছে। পরে আমি যদি আমার 4 নাম্বার পেজ যাই, তো এটা আমরা যেহেতু জোড় আমাদের 4 নাম্বার পেজটা যেহেতু কি আমরা আমাদের জোড় পেজ আমাদের এখান থেকে জন্য এই যে এখান থেকে এই যে বিষয়গুলো ফাইলের পাথ, পরে এই যে আমরা নিচে যে লেখা লিখছি এই ডেট টাইম, এই যে পেজ, এই যে বিষয়গুলো লিখছি এগুলা কিন্তু এখানে এসে বসছে। বেশ, এখন আমরা আমাদের এটা আমরা হচ্ছে যে ইভেন্ট উঠে এই বিষয়গুলা, তো এটা আমরা যখন দেখলাম, দেখার পরে আবার আমি এখানে যে এই অপশন টিকমা উঠিয়ে দিই, পরে ডিফারেন্ট ফাস্ট পেজ, ডিফারেন্ট ফাস্ট পেজ দিয়ে যদি এখান থেকে কাস্টম হেডারে তো আমরা এই যে এখান থেকে এমনি হেডারে এটা থাকবে, এই লেখাটা থাকবে, আর ডিফারেন্ট ফাস্ট হেডারে এইখানে ধরো কি লেখা থাকবে, আমি ধরো এখানে এমনিতে কিছু লেখা লিখি, লেখার পরে আমি এখন আমরা এদিকে আমার লেখায় আমার ধরো আমরা কোনো ফরম্যাটিং করবো না, জাস্ট লেখা লিখলাম, পরে এদিকে ডেট টাইম, পরে আমি ধরো এখানে কি ইউজ করি, এখানে ধরো ফাইল নেম, আর এই যে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এই যে টাইম, এই আমাদের ফাইল নেম আর টেব নেম এটা ইউজ করলাম। করার পরে এখন আমরা ওকে দেই, ওকে দেওয়ার পরে এখন আমি যদি এখন এটা ওকে দেওয়ার পরে কাস্টম ফুডার সে ফার্স্ট পেজ, এই যে আমরা ফার্স্ট পেজ ফুডারের ফার্স্ট পেজে ধরো আমি এই যে লেখাগুলো লিখলাম, পরে লেখার মধ্যে আমি ধরো কি ইউজ করি, তো এই লেখার মধ্যে ধরো আমি এই যে বোল্ড অথবা ইটালি এগুলো ইউজ করলাম। পরে আমি এখান থেকে এগুলো বোল্ড, আমি শুধু বোল্ড ইউজ করলাম। ইউজ করার পরে আমি ধরো কালার, তো কালারের মধ্যে আমি ধরো এরকম একটা কালার ইউজ করি, তো সেগুলো ইউজ করার আমি ওকে দিই। ওকে দেওয়ার পরে আমি যখন ওকে দিলাম, দেওয়ার পরে এখন আমি আবার এখান থেকে আবার ওকেতে ক্লিক করি, পরে এখানে ক্লিক করার পরে আমি আবার ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা ডিফারেন্ট ফার্স্ট পেজ, তো আমরা আমাদের এখান থেকে আমরা প্রথম পেজে যাই। তো প্রথম পেজে যাইলে দেখতে পাচ্ছি প্রথম পেজে কিন্তু এরকম লেখা, এই যে এরকম লেখা কালার মানে এরকম, কিন্তু আমি যদি দ্বিতীয় পেজে যাই তাই এই যে এরকম আমাদের চেঞ্জ হয়ে গেছে, মানে আমরা আমাদের এমনিতেই যে আমরা দ্বিতীয় পেজগুলো কিন্তু সেম লেখা, কিন্তু প্রথম পেজে শুধু আলাদা লেখা, যে প্রথম পেজে যে 1 নাম্বার পেজে যাই কিন্তু আমরা আলাদা লেখা দেখতে পাচ্ছি, এই যে আলাদা লেখা। বেশ, এই বিষয়টা আমরা দেখলাম। বেশ, দেখার পরে এই বিষয়গুলো আমি তোমাদের হেডার ফুডার এই বিষয়টা দেখাইলাম। বেশ, দেখার পর তো এবার কাজটা করতে পারি, এবার খুব সহজেই তৈরি এবং ইউজ করতে পারি কাস্টম হেডার ফুডার এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।